উত্তর কলকাতার অন্যতম প্রাচীন অঞ্চল আহিরিটোলা ঘাট। এই ঘাটে বেলা পড়লেই জমাটি আড্ডা বসে কলেজ পড়ুয়াদের। এখানেই হয় বিভিন্ন প্রি ওয়েডিং শুটিং, বিভিন্ন শর্ট ফিল্ম শুটিং। এবার সাত সকালে আহিরিটোলায় উদ্ধার ট্রলি ব্যাগবন্দি মহিলার দেহ। ঘটনা তদন্তে পরতে পরতে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। খুনের পর দেহ অন্তত 3 টুকরো করে ফেলা হয়েছিল, পৃথক করা হয়েছিল মুন্ডুটিও। তারপর তার সুটকেসে ভরে গঙ্গায় ভাসিয়ে লোপাটের ছক কষেছিল আততায়ীরা। কিন্তু সেই ছক বানচাল হয়ে গেল। খাস কলকাতায় এভাবে খুনের প্রমাণ লোপাট করার সময় পুলিশের হাতে ধরা পড়ল 2 মহিলা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে আহিরিটোলা ঘাটের কাছে থাকা মানুষজনের চোখে পড়ে একটি ট্যাক্সি থেকে 2 মহিলা নামেন ঘাটের কাছে। তাদের সঙ্গে ছিল একটি সুটকেস। সেই সুটকেসটি গঙ্গা জলে ফেলে দেওয়ার সময়ই স্থানীয়রা আটকান তাদের। জিজ্ঞাসাবাদ করায় মহিলারা জানান সুটকেসে কুকুরের মৃতদেহ আছে, তা তারা ভাসাতে এসেছেন। কিন্তু তাদের সন্দেহ হয় স্থানীয় মানুষজনের। খবর দেওয়া হয় পুলিশে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রথমে 2 মহিলাকে আটক করে। এরপর সুটকেস খুললে দেখা যায় তাতে এক মহিলার মুন্ডহীন 3 টুকরো দেহ রয়েছে। উল্লেখ্য, আটক 2 মহিলা সম্পর্কে মা মেয়ে। খুব সম্ভবত তারা বারাসাতের বাসিন্দা বলে জানা যাচ্ছে। আটক 2 মহিলা ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ। সম্পর্কে আরতি ঘোষের মেয়ে ফাল্গুনী ঘোষ। পুলিশি জেরায় প্রথমে ধৃতরা দাবি করে যে নিহত মহিলা তাদের এক আত্মীয়। মৃত মহিলা ফাল্গুনী ঘোষের পিসি শাশুড়ি। গায়ে আগুন দিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি আটক মহিলাদের। মৃত মহিলার নাম সুমিতা ঘোষ। তিনি মধ্যমগ্রামের বিদেশপল্লীর বাসিন্দা।